একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মৃত্যু চেয়ে কঠিন কি? এর প্রশ্ন আমাদের সবাইকে এক মুহূর্ত থামিয়ে দেয়, কারণ মৃত্যু আমাদের কাছে তো সেটাই শেষ মনে হয়। হৃদস্পন্দনের পর নীরবতা, দের সমাপ্তি, অজানার দিকে যাত্রা, যা প্রতিটি আত্মায় ভয় পায়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, পাপ ভরা হৃদয় নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মৃত্যুর চেয়ে কঠিন। এ বাক্যটি হাদিসের সরাসরি শব্দ হিসেবে মুসনাদে আহমদ বা অন্যান্য সহিহ কিতাবে এ নির্দিষ্ট রূপে বর্ণিত নেই। অর্থাৎ এটি শব্দগত হাদিস নয়, বরং ইসলামী শিক্ষার আলোকে গঠিত একটি গভীর অর্থবহ বক্তব্য। তবে ইসলামে এ বিষয়ে খুব শক্তিশালী ও সহিহ শিক্ষা রয়েছে, যা এ কথার মূল ভাবকে সমর্থন করে। সহিহ হাদিস, মুসলিম, আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। সহিহ মুসলিম হাদিস 2684, মুসনাদে আহমদ। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসা বলতে বোঝানো হয়েছে ঈমান, তওবা ও প্রস্তুতির অবস্থান থাকা। আর অপছন্দ করা বলতে বোঝানো হয়েছে গুনাহে ডুবে থাকা ও অপ্রস্তুত অবস্থায় মৃত্যু আসা। অতএব এটার শিক্ষা কি? মৃত্যু শুধু দেহের সমাপ্তি, কিন্তু হৃদয়ের অবস্থা নির্ধারণ করে আল্লাহর সামনে দাঁড়ানো হবে শান্তি নিয়ে নাকি ভয় ও অনুতাপ নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়তো মৃত্যু নিজে নয়, বরং সেই মুহূর্ত যখন মানুষ বুঝতে পারবে তবার সময় ছিল কিন্তু নেওয়া হয়নি, প্রস্তুতির সুযোগ ছিল কিন্তু অবহেলা করা হয়েছে। তাই কবরকে ভয় পাওয়ার আগে নিজের রবের সামনে প্রস্তুতি ছাড়া উপস্থিত হওয়াকে ভয় করুন। প্রতিটি শ্বাসকে তবার সুযোগ বানান, প্রতিটি অস্ত্রকে দোয়ার ভাষা দিন, কারণ শান্তির সাথে আল্লাহর সাক্ষাৎ তা মৃত্যুর পরে সবচেয়ে বড় নিয়ামত। রেফারেন্স: উল্লেখিত বাক্যটি সরাসরি হাদিস হিসেবে প্রমাণিত নয়। আল্লাহর সাক্ষাৎ ভালোবাসা ও অপছন্দ করার বিষয়ে সহিহ হাদিস রয়েছে। লেখাটি হাদিসের অর্থ ও ওলামাদের ব্যাখ্যার আলোকে প্রস্তুত। তাই এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন।